আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভাবতেছেন এই যে এখানে কিছু খড়ের ভুসি, এখানে যে প্লাস্টিকের একটা ঝুড়ি, কিছু শুকনো মরিচ এবং লোহা এবং নিমপাতা, জাত নিমপাতা, এগুলো নিয়ে কেন বসে আছি এই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। এবং দেশি মুরগি কোন নিয়মে কুচে বসালে, মানে ডিম দিয়ে কুচে বসালে বাচ্চা ভালো ফুটবে এবং বাচ্চার কোনো ধরনের সমস্যা হবে না, এবং মুরগির যে উকুন জাতীয় কোনো ধরনের সমস্যা হবে না, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব ইনশাল্লাহ এই ভিডিওতে। আর আমি মূলত কিভাবে আমার মুরগিগুলো কুচে বসিয়ে থাকি সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব এই ভিডিওতে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লোহা দিয়ে শুরু করব। এই লোহা দেওয়ার কারণ হচ্ছে বর্তমান যেহেতু ঝড় বৃষ্টির সময়, এই সময় দেখা যায় যে আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়। আর এই লোহাটা দিলে দেখা যাবে যে ডিমের কোনো ক্ষতি হবে না, ডিম ভিতরে বাচ্চা জমে যাবে না। অনেক সময় দেখা যায় যে ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, সেই সমস্যাটা হবে না। আর এই যে হচ্ছে কিছু মরিচের ফাত্রা মরিচ, এগুলা অকেজো মরিচ। এই মরিচগুলো দেওয়ার কারণ হচ্ছে মরিচের যে ঝাঁজটা আছে এটার কারণে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং রোগ জীবাণু থেকে মুক্তি পাবে। আর সেই সাথে যে নিম পাতাটা যে আছে এটা তো জানেনই যে সকল রোগের ঔষধ। এটা কিন্তু এটা দিলে মুরগির যে যে উকুন জাতীয় সমস্যাটা সেটা আর হবে না। এভাবে যদি আপনার মুরগিকে যদি ঘরের ভিতরেই কুচে বসান তাহলে দেখা যাবে যে কোনো ধরনের উকুনের সমস্যা হবে না। তো প্রথমে তো একটা লোহা দিয়েছি, তারপর কিছু মরিচ, এখন এই যে নিম পাতাগুলো দিয়ে দেব, তাতে কোনো ধরনের রোগ জীবাণু হবে না। আর তারপরে সুন্দরভাবে যে খড়ের যে ভুসিগুলো আছে এগুলো সুন্দরভাবে দিয়ে দিলে এখানে দেখা যাবে যে এটাতে মুরগি কুচে বসিয়ে দিলে মুরগি সুন্দরভাবে ডিম ঘুরাতে পারবে। এটা বেশি করে দিয়ে দেবো যেহেতু অনেক বড় একটা, এটা সুন্দরভাবে দিয়ে দেবো, দিয়ে এবং রাত্রে ডিম বসিয়ে দেব। এবং মুরগি আপনি যদি কুচে বসান তাহলে অবশ্যই রাত্রে ডিম বসানো উত্তম। রাত্রে ডিম বসালে দেখা যাবে যে ডিমটা সুন্দরভাবে চেক করতে পারবেন লাইটের মাধ্যমে। আর কীভাবে চেক করি সেটাও দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওতে। তো মোটামুটি কিন্তু মুরগি কুচে বসানোর ঝুড়িটা তৈরি হয়ে গেছে, এবং আমি চতুর সাইডের চেয়ে মাঝখানে একটু নিচু রেখেছি যাতে এখানে ডিমগুলো সুন্দরভাবে বসিয়ে দিতে পারি এবং মুরগি যাতে সুন্দরভাবে ঘোরাতে পারে সেই প্রসেসটা করে রেখেছি। তো ডিমগুলো আমি রাত্রে বসিয়ে দেব, সেটাও দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওতেই। এই ডিমগুলো এখন চেক দেবো যে আসলে কোনটা বীজ ডিম কোনটা বীজ ডিম না। আর এই ডিম যদি এরকমভাবে মাটির হাঁড়ির ভিতরে রাখেন নিচে বালি দিয়ে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কম, কারণ হচ্ছে বালি ঠান্ডা আর মাটির হাঁড়িও তো ঠান্ডা, ভিতরে তাপমাত্রা ভালো থাকে। এভাবে রাখলে অনেক দিন ডিম সংগ্রহ করা যায়। তো এই ডিমগুলো এখন চেক দেবো। আর যেহেতু অন্ধকারের প্রয়োজন এজন্য ফ্ল্যাশ সব কিছু বন্ধ করে নেব যাতে ডিমগুলো চেক দেওয়ার সুবিধা হয়। খালি চোখে যেরকমটা দেখা যাচ্ছে এটাও কিন্তু বীজ ডিম। হালকা উপরে এই যে এই জায়গায় একটু টয়া আছে, যদিও আসলে মোবাইলে ওরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না যতটা খালি চোখে দেখা যাচ্ছে। এটা মোবাইলে বোঝা যাবে হচ্ছে ঠিক 6-7 দিন পর। তো এভাবে সবগুলো ডিম চেক দিয়ে আমি এখন বসিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ এই সবগুলো ডিমই বীজ ডিম বের হয়েছে, শুধু এই যে এই পাশে 3টা ডিম বাদে, আর সবগুলো ডিম বীজ ডিম। তো এগুলো এখন আমি বসিয়ে দেবো সুন্দরভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে প্রত্যেকটা ডিম সুন্দরভাবে বসিয়ে দেব যাতে মুরগি সবগুলো ডিম একসাথে নিয়ে বসে থাকতে পারে, কোনো সমস্যা যাতে না হয়। তো এই মুরগিটা বসিয়ে দেব, এবং মাশাআল্লাহ মুরগিটার সাইজ অনেক বড় আছে মাশাআল্লাহ। এটাকেই বসিয়ে দিলাম কুচে। এটা এখন এই ঝুড়ি সহ ঘরের এক কোনায় রেখে দেব আমি, নিরাপদ একটা স্থানে যেখানে মানুষের চলাচল খুব কম, সেই জায়গায় রেখে দেব মাশাআল্লাহ। তো এই ছিল মুরগি কুচে বসানোর সঠিক একটা নিয়ম। আমি আসলে কীভাবে মুরগি কুচে বসাই দেখেন, কীরকমভাবে ডিমগুলো তার বুকের ভিতরে নিচ্ছে দেখেন।
এই দেখেন মাশাআল্লাহ। আমি যতদিন হলো দেশি মুরগি দিয়ে ডিম ফুটাই ততদিন হলোই আমি এই নিয়মগুলো এই পদ্ধতিগুলো ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ এই নিয়মগুলো ব্যবহার করে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আজকে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।